সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আর শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা তৈরি হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে সংবাদ সম্মেলন করে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের স্বতন্ত্র বেতন স্কেল এবং আমাদের শিক্ষকদেরকে সুপার গ্রেড, যেটা 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদের সুপার গ্রেড দেওয়ার কথা ছিল, সেই সুপার গ্রেডটি আমরা অদ্যাবধি পাই নাই। এই তিনটি দাবি নিয়েই আমরা অনড় অবস্থানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে কর্মবিরতির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা একমত হয়েছি সমিতির নেতৃবৃন্দ যে আগামীকাল থেকে আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এদিকে রাজধানীতে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। মন্ত্রী বলেন, পেনশনের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নয়। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে। কিন্তু যেই সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সকলের জন্যই প্রযোজ্য। এই বিষয়ে আমার সুনির্দিষ্টভাবে পরিবর্তন বা এটা নিয়ে সেটা পরিবর্তিত হবে কি হবে না সেটা নিয়ে কোনো মন্তব্য আমার পক্ষে করা সম্ভব হবে না। সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছিস? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।